ট্রেনে কাটা পড়া লাশ পড়ে আছে সিলেটের শিববাড়ি মেন পয়েন্টে। প্রিয় দর্শক, টাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনারা লগে আছি। আমরা আছি ঘটনাস্থলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে কমেন্ট করে জানাবেন আসলে আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসার পর যিনি মারা গেছেন ওনার নাম টিপু এবং উনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা ঘটনাস্থলে এসেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে টিপু কীভাবে মারা যান। এখানে অনেকেই জড়ো হয়েছেন, আসলে কীভাবে কী হয়েছিল আমরা সেটি একটু ওনাদের কাছ থেকে জানাচ্ছি। আমরা সব জানা নাই, সব বিষয়গুলো জানা নাই। মেনলি ট্রেনে হয়তো রাস্তা পারাবার হইতে গিয়া অজ্ঞাত অবস্থায় হে মারা গেছে, ট্রেনে কাটিয়ে গেছে। এই বিষয়গুলো তো আমরা সব জানি না। আর এই এলাকাত আরও কয়েকটা ঘটনা ঘটছে, আরও কয়েকটা ঘটনা ঘটছে বিগত দিনও হইলা রাস্তা পার হইতে গিয়া আরও দুই একবার মানুষ, আরও বেশ মানুষ দুই চারজন আরও এভাবে ট্রেনে কাটা পড়ছে। আমরা মঙ্গলবাজার থানার দায়িত্বরত যে এসআই যে বিচারাও আইসেন এবং জিআরপি পুলিশও আর সব বিষয় আছে এগুলো আমরা এলাকার পাড়ার মুরব্বী এবং তার গার্জেন লইয়া তার লগে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা তো চাই আর যে তারে জিআরপি পুলিশ এলে থানা পুলিশও আছে আর আমরা এলাকার মানুষ এবং কাউন্সিলর সহ সব মিলিয়ে আমরা চাই আর যে আমরা কাছে নিয়ে তার মুরব্বী তার গার্জেন্টের কাছে দিলাম। আর গার্জেন্টের মাধ্যমে তারা জানা করিয়া তারা পারিবারিক গুরুস্থানও তারা দাফন কামনা করিল। এখানে তো আরো বিগত দিনে আরো দুই একটা ঘটছে। সমাধান তো আসলে ওলাও আলাপ সাপেক্ষ করতে হইব। ট্রেনের কাটার তো কোনো বিচার নাই, কেউ নাই, কোনো অভিযুক্ত কেউ করা যায় না। অভিযোগ করার মতো কোনো মানুষের কিছু করা যায় না, বুঝেনি। আর ট্রেনে মারলে তার সিস্টেম হইল কি ট্রেনের রাস্তার তনে সবসময় মানুষ এবং গরু ছাগল যা আছে সব বিষয় আছে এগুলা ট্রেনের তনে করিয়া থাকতো। এটা তো মনোরুকা ও যে কিতা যেমন হে কইতে পারেন না, সচেতনতা না থাকার কারণে হে অজ্ঞান অবস্থায় দরিয়া নিতে হইব যে হে মারা গেছে। আর নাইলে তো মনোরুকা ট্রেন আইলেও লগে লগে হরিয়া যেত গিয়াছিল যে কোনো মানুষ, কিন্তু কে বুঝতে পারছে না যে ট্রেনের তলে হরিয়া মারা গেছে। আমরা তো চেষ্টা করবো পারিবারিকভাবে তার ফ্যামিলির কাছে আমরা হস্তান্তর করার লাগি প্রশাসনের কাছে আমরা জোর আবেদন করবো। ধন্যবাদ। তো যাই হোক ভিউয়ার্স, আমরা বিষয়টা দেখাই আপনারা যে ট্রেনে ট্রেন কিন্তু এখনো কিন্তু চলন্ত অবস্থায় আছে। একটু আগে আপনারা যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করলাম। এই দেখো ট্রেন দ্রুত গতিতে কিন্তু ট্রেনগুলো চলে। আমরা সরাসরি দেখাইলাম ট্রেনের মাঝে শিববাড়ি এই পয়েন্টও কিন্তু এলাকাগুলো অহরহর ঘটনা সবসময় ঘটে। তো আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করবো। কারণটা হইল গিয়া এই যে জায়গাটা আছে এটা হলো একটা বাজার। সেই বাজারও কিন্তু শত শত মানুষ বা হাজার হাজার মানুষের কিন্তু সনাগম ঘটে সবসময়। এই বাজারও কিন্তু একটু আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যে ঘটনাটা হয়েছে গিয়া টিপু নামের একজন মানুষ কিন্তু তাই ট্রেনের ধাক্কার আঘাতে কিন্তু তাই মারা গেছেন। আমরা যেটুকু জানতে পারলাম তারা এলাকার বাসী সকলেও কিন্তু উপস্থিত হয়েছেন। যে জায়গাতে আমরা ইনোমাজি আছি পয়েন্ট আপনারা আবারও দেখাইবার চেষ্টা করি। শিববাড়ি যে পয়েন্ট আছে এইগুলো হয় দক্ষিণ সীমার শিববাড়ি পয়েন্ট। সেই শিববাড়ি পয়েন্ট কিন্তু আপনারা জানেন যে ইনোমাজি একটা স্ট্যান্ড আছে সিএনজির। সেই স্ট্যান্ডও কিন্তু সবসময় মাঝে যাতায়াত করা লাগে কিন্তু প্যাসেঞ্জার সবসময় জমাইন। সেই যে প্যাসেঞ্জার যে জমাইন এই জায়গা কিন্তু এই যে জায়গাটাতে আমি আছি এই জায়গাতে কিন্তু প্যাসেঞ্জার বা মানুষের যে বাজার কেনাকাটা করা লাগে কিন্তু সবসময় এই পয়েন্টও কিন্তু তারা জড়ো হয়। তো আমরা এই জায়গাতে আছি। আসলে একটু আগে যে ঘটনাটা ঘটছে যে একবারে অল্প বয়সে যে ব্যক্তি মারা গেছেন টিপু, তাদের কিন্তু বয়সটা একবারে অল্প। তারা দাবি করা যে ওটা যে এলে একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় কিন্তু আসলে তারা এগুলো মানিয়ে নিতে পারে না। তারা পরিবারের কিন্তু সকলও আইসেন। লাস্টটা কিন্তু এখন পর্যন্ত লাস্টটা কিন্তু এখনও রাখা হয়েছে। পুলিশের কর্মরত যারা আছেন তারা কিন্তু গেছেন মঙ্গলবাজার থানার কর্মরত যারা প্রশাসন আছেন সকলেও কিন্তু উপস্থিত হয়েছেন। লাস্টে একটু পরে কিন্তু হয়তো মাথার মাধ্যমে কিন্তু এই লাস্টটারে কিন্তু হস্তান্তর করাই বইলে এখন আমরা কিন্তু তারা কাছে জানতাম পারছি। তো ইনো দেখতে পারেন কিন্তু এলাকার সকলেও কিন্তু উপস্থিত হইয়া তারা বীর খররা আসলে যে ঘটনাটা ঘটছে সকলেও কিন্তু হতবাক হয়ে গেছেন এই ঘটনা শুনিয়া। আমরা একটু যদি এলাকার যারা আছেন তারা লোক একটু মাথার চেষ্টা করবো। এই যে মানে আপনারা তো এখন দেখলা যে
ও দূর থাকি এটা একটা বাজার যদি 3 থেকে 4টা হরণ দিত মানুষ আর একটু কেয়ারফুলি থাকলো না। আচ্ছা আপনারা এই মাত্র দেখলা যে একটা হরণে 5টা বাজারও পার হয়ে গেছে, আরো যদি এমনি 4-5টা হরণ দিত তো একটা বাজারও যেগুলা মানুষের যদি কোনো রকম সিস্টেম থাকে যে আমি এরকম আছি না, আমি ওদিকটা সুবিধা দেয় একটা না হয় দুইটা মানে দ্বিতীয়বারের সময় যে হরণের সময় ওগো মানে সুবিধা গেল না। তারা যদি আপনারা এই মাত্র দেখলা একটা হরণে 8টা বাজার পার হয়ে গেল। আমরা চাই যে ভাই ট্রেনের সবগুলো ঠিক আছে, ট্রেন আমরাও মান্য চলতাম, কিন্তু ট্রেনেও একটা জিনিস করতো যেটা 3-4টা হরণ বাজার মানে মানি এমনি তো আর গেলে কি সমস্যা নাই, বাজার মানি 3 থেকে 4টা হরণ দেওয়া যাইতো সবসময় অটো ভাইয়া। আচ্ছা এই বাজারও কিন্তু মানে এনো এনো বাস বাইলা কিছু নাই নিনো আছে তো তাহলে এটা মানে আছে একজনে তোমার দুইজনের দুইটা গেট পালন করে, দুইজনে যে দেখভাল করে এগুলো তারা কোন এনো দায়িত্ব এটা দায়িত্বহীন ভাই, এটা একটা দায়িত্বহীন মানে দায়িত্বশীল যদি থাকতো এখানে দুইটা থাকতো কর্মী থাকতো, কর্মী আছে তবে কর্মীরা মানে মনে হয় হয়তো গাফিলাতি আছে তাই এরকম মানে এই যে ট্রেনটা গেল আপনি দেখলেন এখনো বেন্দা পড়ছে না, এখন তো আপনার দেখুন এগুলা যে বেন্দা পড়ছে না, তো এইরকম ভাই গাফিলাতি আছে, গাফিলাতি থাকার কারণে আমরা এই সিস্টেম যদি তারা কেউ থাকতো হয়তো আমরা বাজারও তার এটা ঘটনা হয়েছে তারা ইনো থাকলে যেরকম কল দিত বাইয়া সরেন ট্রেন আইও বা আপনার হইরা দাঁড়ান ট্রেন আইও বা বেন্দা পালাইলে অবশ্যই আমরা বুঝলাম না এগুলা। ওই যে আপনার এখন দেখলা এখনো তো ক্যামেরার মাধ্যমে হয়তো রেকর্ড করছেন বা আছে অবশ্যই দেখুন তো এখন মানে কোন বেন্দা পড়ছে না, এটা আসলে মানে দায়িত্বহীন ভাই এগুলা মানে যে দায়িত্বশীল যে রাখা হয়েছে তারা কি তা করে তারা তো এটা তো বাজার নাই, বাজার তো আর আড্ডা মারা যায় বা করে, তারা তো আর মনে করেন যে কেউ যে ইনচার্জ আছে যে ইনচার্জ একটা চাপ দিব ওই চাপ খুঁজ নাই তার মাঝে, তারা মানে পুরো না না তাই এইগুলো তারা দেখার বিষয় না, তারা তো বেতন পাইলে মাস শেষে অটো যায় অটো তারা বুঝে এর থেকে মানে বেশ থেকে বেশি বুঝে না। কোনো মানুষ নির্দিষ্ট কোনো মানুষ নেই, সকালে ফালায় একজন বিকালে ফালায় আরেকজনে, এর মাঝে আমরা ডাকাত দিয়ে দেখুন যে বিভিন্ন বেল থাকে এরপর লাইট থাকে, এই জায়গায় লাইট আছে কিন্তু লাইট জ্বলে না, এর মাঝে কোনো ইমার্জেন্সি কোনো বেল নাই, যে সাধারণ পাবলিক অনেক আছে যে হঠাৎ ইয়া ঢুকে কিন্তু ওই যে বেন্দা না থাকার কারণে যে বুঝায় না যে ট্রেন আননি যাবার কোনো ধরনের বেল নাই কোনটা নাই, তারা গাফলাতির কারণ আছে মনে করে যে হঠাৎ আয় তারা মনে হয় সকালে ছুটে একজনে ফালা বিকালে দেবা আরো জনে ফালা, মানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই তার মাঝে। কারণটা কি তাতে মানে এই বাজার কমিটি নাই রেখো বাজার কমিটি আছে, বাজার কমিটি তো বিভিন্ন কাজ লিয়া বিজি এই ধরনের তো মানে এগুলো তো দেখার মতো তারা কোনো ঘটনা কি তার করছে এটা এই জায়গার মাঝে প্রায় বছরও মনে হয় 4-5টা একটা মহিলা খাচ্ছে গত 1 মাস আগে ওইখানে একটা মহিলা খাচ্ছে এইরকম মানে এই যে অবস্থা এইরকম মানে মহিলাটা খাচ্ছিল খাটা হয়েছিল এইরকম মহিলা, তো এটা তো বাজার কমিটির মানে কোনো দায়িত্ব পড়ে না ভাই, দায়িত্বশীল মানুষ দিছে তারা দায়িত্বটা চালাই দিচ্ছে, তারা যে দায়িত্বের মাঝে গাফিলিতি করে তারা জিজ্ঞাসা করা হয় না যে যারা দায়িত্বশীল আছে তারা জিজ্ঞাসা করা হয় না যে তুমি দায়িত্ব তারা ফাইটাই কই ভাই, তারা তো পাওয়া যে আপনারা এখন ফোন তো আপনারা গিয়া দোকান গিয়া এখন মানে লক করা এটা তারা লক করা এখন গিয়া দেন এখন আমরা ফাইতাম কই তারা প্রয়োজনের সময় তো আমরা ফাইতাম হইব না, প্রয়োজন পরে তো আর আমরা যে মানে ট্রেন গিয়ালে তো যারা কাজে দেয় কি তখন তো এটা হয় না, মানে প্রয়োজনের সময় যে আমরা পাই না তো এরা দিয়া এরা ইনো দায়িত্ববান মানে রাইকা লাভ কিটা সব এটা মানে মানে দায়িত্বহীন মানুষ ভাই। ইলান 1 কিলোমিটারের ভিতরে ইলান যে 3টা-4টা করেছেন আর কোনো জায়গা নাই, ও জায়গা আছে বছরের সবথেকে বেশি মিনিমাম 3-4টা অ্যাক্সিডেন্ট অন্তনে ও রাজমহলের সামনে থেকে দরিয়া এরপর মেনে গেলাম তো কনফার্ম বছরে একটা নই লইবে বিষয়। আসলে তারা ক্ষুব্ধ কিনা লাগে আমি কই যে যারা যুবক হল আছেন তারা ক্ষুব্ধ হইলে গিয়ে আইন দায়িত্বশীল ব্যক্তি হল কিন্তু রাখা হয়েছে, তারপরে কিন্তু তারা কাজ করে না কিন্তু এলাকার সকলেও কইরা আসলে বেন্দা স্বভাব সব কিছু আছে, প্রায় 2জন মানুষের তা হয় না কিনা 2জন মানুষ আছেন তারপরে কিন্তু দায়িত্ব পালন করে না তারা, মানে এগুলো গাড়তিটা কারণ কিনা তারা অবহেলার কারণ কিনা কারণ ওই যে সরকারিভাবে কোনো মানে তারা চাকরির নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ওই যে ইয়া মানে দেখাশোনা করে না, তারা চাকরি করেননি বা তারা দায়িত্ব পালন করেন এই জিনিসটা নাই, যার কারণে সরকারের গাফলতার কারণে পাই কিতা হইতাছে এটা। যাই হোক সপ্তাহ পরে হয়েছে গিয়ে যারা এলাকার সকলও আছেন এই যে বাই মারা গেছেন একবারে তোর তারা একজন বাই যুবক মারা গেছেন এগুলো মাইনিয়া নেওয়ার মতো না, তারাও কিন্তু খৈরাই যে এলাকান অহরহ কিন্তু ঘটনা ঘটে যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু গাফালিতের কারণে এই ঘটনাটা ঘটছে, তো ওই যে গাফালিতের কারণে কিন্তু যে ঘটনাটা ঘটছে এই এলাকান কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত কিন্তু সব সময় ঘটনা ঘটে, তারা এই খুবই একটা মর্মাহত বিষয়টা লিয়া আমরা এলাকায় যারা আছেন তারা আচ্ছা চাচা আচ্ছা এই বিষয়টা তো যাই হোক আমরা একটু যারা আসেন সকলেও মাথায় যে বিষয়টা একটু আমরা ক্লিয়ার হই, যারাও আসেন মাঝে আমরা দেখাইবার চেষ্টা করাম এলাকার অনেকে কিন্তু কিনা মাঝে আচ্ছা আমরা একটু আবার বাইলোকে আচ্ছা যাই হোক আমরা আচ্ছা বাইলোক আমি বিনি আর একটু মাতিলে যে তারা অনেকে কিন্তু যুবক যারা আছেন তারা কইরা যে মাঝে যারা রেল কর্তৃপক্ষের কিন্তু বেন্দা বা বিভিন্ন জিনিস আছে মানুষের 2জনে ডিউটি করেন এই বিষয়ে আপনারা এই বিষয়গুলো তো আমি এলাকাত নাই, আমি তো এই বিষয়গুলো আমি খুঁজাম করতাম না সব বিষয় সেগুলো রেলওয়ে পুলিশে আর মাঝে এখন তারার লগে এই বিষয়গুলো আপনারা নিশ্চিত যাবা যে এই মাঝে তারা
কি পরিমাণে তারা ইকুইপমেন্ট তারা রাখছে আপনি বুঝছেন তো দলীয় আইসেন হিসাবে আপনি একজন সাধারণ পাবলিক হিসাবে এই যে বিষয়টা কর্তৃপক্ষ যারা আছে দায়িত্বশীল তারা কিন্তু কিনা মাঝে সব কিছু দেওয়ার পরে এই গাফলেতিটা হওয়ার কারণটা কি? দুর্ঘটনা হওয়ার কারণটা কি তা এর মাঝে দুর্ঘটনা তো স্বাভাবিক অবস্থায় এর মাঝে দুর্ঘটনা রাস্তা আছে মানুষ পারাপার হয় ট্রেন যাতায়াত করে সবসময় ট্রেন যাওয়া করে অনেক সময় মানুষের জ্ঞান হার হয়ে যায় যে এর মাঝে ট্রেন যার জেনে হে কইতে পারে না ওই যে একটু আগে ট্রেন গেল আমরা কোনো বেন্দা বাইলা কিছু দেখলাম নাই বেন্দা বা এর মাঝে কিচ্ছু নাই তার ব্যবস্থা নাই বেন্দার ব্যবস্থা নাই বা রাস্তা বন্ধ করিয়া যে ট্রেনটা মানে ওর কাছে আট দিত এগুলা কোনো ব্যবস্থা নাই তারা হইয়া তো ব্যবস্থা আছে ইনো মাঝে তো হিও সামনের ক্রসিং আছে হে তো এই যে যেন মারা গেছে ইনো মাঝে ক্রসিং নাই ইনো মাঝে হইল কি তার এমনি খোলা রাস্তা আউটলাইনে দিয়ে চলে আমরা যতটুকু শুনেছি ইনো আউটলাইনে দিয়ে চলে আমরা যতটুকু শুনেছি একজন বলেছেন যে উনি আসলে রেল লাইনে বসে ফোন করছিলেন, এটা কি সত্য নাকি? এটা কইতাম পারতাম না এটা আমরা কইতাম আমরা তো এটা তো মনে ট্রেন চলা আচ্ছা এখন আসছি ট্রেন চলা এগুলা মনে করো তার যদি ইনো মাঝে সম্মুখের কেউ থাকে উপস্থিত থাকে তারা এই সমস্ত জিনিসের ব্যবহার করতে পারে ট্রেন চলাচলের সময় মতে কর্তৃপক্ষ তারা কাজ করে নিতে নামাজ এটা জানেন আপনি অবশ্যই ইয়েস ইয়েস কোন কোন টাইমে তারা এলো ট্রেন যে সময় তখন তৈরি করতে তারা বাস পাল্লায় এখন যে ট্রেন গেল এখন ট্রেন গেছে বাস পালাইছে জানি আপনাদের কেন আসলা অনেকে কইরা বলে ফেলাইছে নাই বাস পালাইছে তো আশা করি মনে হয় আপনাদের চ্যানেল হল্লা দেখছেন তো মনে হয় এই সময় ইনো মাঝে আমরা তো খেয়াল করছি আমরা তো ওদিকে আসলাম অনেকে কইরা কি যে এটা বাস ফেলাইছে পয়সা ফালাইছে না তো মানে ফালাইছে না এখন ধরতে পারে কিন্তু আমরা এখানে ফালাই আমরা এখানে অল টাইম মনে হয় খালি রাইতু যাই 10-11 সময় আর না অল টাইম আমি এখানে আসি এরা বাস ফালায় তারা কন্টিনিউ কাজ করে এরা কাজ করে তো যাই হোক অনেকে কইরা ফেলাইরা না আপনারা কইরা আবার ফেলাইরা না না আমি যতটুকু জানি বাস ফালায় তারা কমপ্লেন হইল গিয়া এই যে জিআরপি পুলিশ ঘটনার 2 ঘন্টা হয়ে যায় আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত কোনো খবর নাই ফোন দিলেও তারা আইরাম এখনো পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেছে এখনো জিআরপি পুলিশের কোনো খবর নাই এখনো পর্যন্ত বারবার ফোন গেছে আমি এখন ফোন দিলাম কইলো যে আমরা এই মাত্র খবর পাইছি অথচ এর আগে মঙ্গলবাজার থানা 1 ঘন্টা আগে আইছে কিন্তু জিআরপির অপেক্ষা হলে ওরা জিআরপি পুলিশ আইছে না আর এখানে সবসময় যেহেতু একটা বাস আছে ট্রেন আওয়ার আগেও তারা এই যেহেতু একটা রাস্তার বাস পালানি হয় পরিচয়টা কি? পরিচয় আমরা ফাটানপাড়ার এলাকার যাই হোক আসলে ভিউয়ার্স এই যে বাস ফালানি অনেকে কিন্তু কইরা বাস ফালানিও না অনেকে কইরা বাস ফালানিও তো যাই হোক কিন্তু মাঝে আমরা যে বিষয়টা আপনারা দেখাইবার কারণটা হইল গিয়া আমরা দেখতাম পারাম ইনো মাঝে এই যে করে দিও বিদালো তোমার গুলা দে আর মানুষ বাড়ি যায় কেন নিয়ে মেদি ধরে আরে ভাই ও ধরা না খারাপ কারিম কাজ সমস্যা নেই যাই হোক আসলে ভিউয়ার্স এখন পর্যন্ত কিন্তু সেই লাস্টটা রয়েছে আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম কিন্তু কিন্তু মাঝে অনেক আমজনতা যারা আছেন সকলেও কিন্তু এখনও কিন্তু তারা বীর করা বিষয়টা হইল গিয়া ইনো যারা দায়িত্বশীল সকল আছেন সকলে কিন্তু একটু আগে মাতিছেন বা এলাকার যারা দায়িত্বশীল সকল আছেন তারাও কিন্তু হইরা যে যারা জিআরপির যারা কর্মরত আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আইসো না তারা ইলাকান হইরা তো যাই হোক অবশেষে কিন্তু মগলবাজার থানার যারা কর্মরত পুলিশ প্রশাসন তারা কিন্তু বিষয়টা খতিয়ে দেখা বা তারা এখনও পর্যন্ত এই জায়গাতে ইয়া উপস্থিত হয়েছেন পাশাপাশি এলাকার স্থানীয় যারা মুরব্বিয়ান আছেন কাউন্সিলর আছেন তারা সকলও আইসেন আমরা দেখতাম পারাম যে জায়গায় ঘটনা হয়েছে লাস্টটা কিন্তু এখনও ফালাই রয়েছে আমরা এই লাস্টটা দেখাইতাম পারতাম না ফেসবুকের কিছু রুলস আছে যার কারণে কিন্তু আমরা যাইতাম পারলাম না আসলে এগুলো কিন্তু খুবই অন্ধকার জায়গা যেখানে কোনো আলো বা ইলাকান বা লাইটিং বা ইলা কিচ্ছু নাই এই অন্ধকার জায়গায় কিন্তু যে টিপু নামের যে ব্যক্তি তাই মারা গেছেন আমরা আসলে যে রেল লাইনের পাশে যাইলাম রেল লাইনের পাশে গিয়ে আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম যাই হোক সেই রেল লাইনও কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আসি আপনারা হয়তো দেখতে পারেন না কিন্তু অনেকগুলা বা প্রচুর অন্ধকার এই জায়গাটা এই সেই রেল লাইন যে রেল লাইনে কিন্তু সবসময় রেল চলাচল করে পাশাপাশি মাঝে কর্তৃপক্ষ আছে মাঝে বাস ফেলানোর সিস্টেম আছে মানুষও তারা কাজ করেন এই এলাকা আমরাও কয়েকজন লাগে মাতার চেষ্টা করছিলাম তারাও কইছেন যে বাস ফেলা বা কন্টিনিউ তারা ডিউটি করেন যাই হোক অবশেষে কিন্তু যে জায়গাটা যে মানুষটা মারা গেছেন এই জায়গাটা আসলে কোনো বাস নাই বা কিছু নাই এই জায়গা কীভাবে কি যে ঘটনা ঘটলো কেউ হইতে পারে না যে ঘটনাটা ঘটছে তো যাই হোক আমরা অবশেষে বিদায় নেওয়ার চেষ্টা করুন বিদায় নেওয়ার আগে আবারও আমরা সেই মেইন রোডে যাই সামনে যাও পুলিশের গাড়ি আমরা
তো যাই হোক আসলে শিববাড়ি পয়েন্টে কিন্তু আমরা ইতিমধ্যে আসি, এখনো অবস্থান করলাম। তো সকলে কিন্তু যত সময় যায় তত সময় কিন্তু এই এলাকার লোকজনে যা ভিড় করা আপনারা আমরা একটু আগে দেখাইছি আর দেখাই পারার চেষ্টা করাম। আসলে যার যায় সেও বুঝে, যে মারা গেছেন তার বয়স একবারে অল্প বয়স, সেই অল্প বয়সে তাই কিন্তু মারা গেছেন আমরা যতটুকু জানতাম পারলাম। আর কর্মরত যারা আছেন তারাও কিন্তু আইরা, পাশাপাশি মগলবাজার থানার কর্মরত পুলিশ প্রশাসন তারাও উপস্থিত হয়েছে। এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত খতিয়ে দেখা লাগে, তারা অপেক্ষারত আছেন। প্লাস হচ্ছে গিয়ে লাশটা কিন্তু এখনও সেই অন্ধকারেও কিন্তু এখনও রয়েছে লাশ। আমরা যতটুকু জানতাম পারলাম লাশ নেওয়ার লাগে পরিবারের লোকজন বা স্বজনরা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষারত আছেন। পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা মুরব্বী বা কাউন্সিলর আছেন সকলেও কিন্তু উপস্থিত আছেন, যে লাশটা হয়তো জিআরপির যারা কর্মরত আছেন তারা লোকে কোনো ধরনের আলাপ আলোচনা করিয়া এই বিষয়টা শেষ হওয়া। তো যাই হোক অবশেষে আমরা আবারও মেইন রোডে যাওয়ার চেষ্টা করি, যে জায়গা সবসময় মানুষের সমাগম ঘটে বা এই জায়গা কিন্তু এই মুন্না মুন্না গাড়ি লিয়া গাড়ি লিয়া গাড়ি লিয়া গাড়ি লিয়া গাড়ি লিয়া দৌড়ে গাড়ি লিয়া গাড়ি লিয়া গাড়ি লিয়া দৌড়ে 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 গাড়ি লিয়া গাড়ি লিয়া লাইভ আট লিয়া লাইভ আট লিয়া গাড়ি লিয়া মার এই কি গাড়ি জানে দৌড়ে দে গাড়ি যাবে লাগে কার গাড়ি যাবে লড়তে লড়তে আর যাওয়া হয়ে গাড়িটা হইলা গাই যাবো জাস্ট করুন ঘটনা ঘটে দিব চিন্তা করে এ লই যাই যাবে এই যাও 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 তুমি যাও জি ভাই যাও না 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 আমরা বুঝা না আরোই জানি দর্শক আমরা আছি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেক্টর শিববাড়ি মেইন পয়েন্টে, যেখানে ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এখানে বাজারের মধ্য দিকে রেল লাইনের রাস্তাটি এদিকে আছে, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যারা এখানে স্থানীয় আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি, যারা মুরব্বিয়ানরা আছেন বা যুবক ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন যেটা কিছুক্ষণ আগেই কিন্তু ঘটনাটি ঘটে। এই স্থানে নাকি আরও অনেকবার এই ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জায়গা থেকে হারিলে কোনো সময় কেউ ট্রেনে খাচ্ছেনি? না কাটা নেই, আজকেই খাচ্ছে। জি ওটার সময় ঘটনাটা ঘটছে কইতে পারবানি? এই 9টা 9:30। যেন মারা গেছেন তার নামটা কিতা কইতে পারবানি? নামলা টিপু ধন্যবাদ ভাই। ছিল নি তাই এলাকার কাটাংপাড়া এমনি আগে পড়ছিল স্টুডেন্ট আসলো আগে, এখন পড়া বাদ দিলেছি। আচ্ছা, ট্রেন আওয়ার পথে না যাওয়ার পথে? সিলেট শহর থেকে বাইরে এবার পথে না আমাইবার পথে? ওদিকে গিয়া ঢুকে এই সময় ট্রেনটা শহরের ভিতরে ঢুকে গিয়ে কিন্তু আমি আর কোনো মানে কয়টার দিকে ঘটনাটা ঘটছে? তো 9টা 10টার সময়। এই যে ঘটনাটা ঘটছে আসলে কোন কারণে ঘটতে পারে আপনারা মনে করেন? ইচ্ছা তবে আমরা করতে পারলাম না কোন কারণে ঘটনা ঘটতে পারে। বাড়ি পাটাংপাড়া পেছাড়াই কিতা করতো কাজ করতো? কাজ করতো মানে এখন আগে স্টুডেন্ট আসলা, এখন আর পড়া বাদ দিলেছি নাকি কোনো কাজ জি। ভাই ও আছে ভাই আছেন সাইড ভাই কেউ না আইসেন? সব আইসেন, ভাই এই নাইছেন, মামা আছেন। জি আর দর্শক আমরা আছি সিলেটের শিববাড়ি মেইন পয়েন্টে, যেখানে কিন্তু যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে টিপু। অত এলাকারই উনি স্থানীয় যারা আছেন ওনাদেরকে ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। যারা আছেন এখানে আরও যারা আছেন ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যারা এখানে জড়ো হয়েছেন ওনার নিতর দেহটি কিন্তু এখনও কিন্তু এখানে রাখা আছে, রেল লাইনের পাশেই কিন্তু ওনার নিতর দেহটি এখনও রাখা আছে। যিনি টিপু উনি এই উত্তর এলাকারই, যারা আমরা জানতে পেরেছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসলে কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতেন। আর যারা আছেন এখানে আমরা যারা ইয়াং আছেন আমরা ওনাদের সাথে আরও কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাই বাড়ি কি তো ওই এলাকার? জি ভাই তালদা ভরা। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম? টিপু ভাই। কেন বাড়ি কোনছেন? সালাম ভরা। আপনি ব্যক্তিগত ছিল না ব্যক্তিগত চিনি না। জি না আচ্ছা, মানে কয়টা দিকে ঘটনাটা? ভাই শিওর কইতাম আমার মাত্র আইছি শিববাড়ি। আপনি যেহেতু স্থানেরও আছেন ওই এলাকার, এই জায়গা কি তার কোনো ঘটনা ঘটছে? করতে হবে। এই স্থানে আরও ঘটছে? জি জি। আর মানে কতদিন? মেবি হইব 1 বছর। যারা আছেন আমরা ওনাদের সাথে আমরা কথা বলছি। ভাই 10:30টার দিকে যে সিলেটের দিকে যে ট্রেনটা ঢুকছে, মানে সিলেটে এসে ঢুকছে, ওই ট্রেনের নিচে কাটা পড়ছে নাকি। উনি সিলেটের এই যে শিববাড়ি হুমায়ুন চত্বর সংলগ্ন পাঠানপাড়া গ্রামের বাসিন্দা, নাম টিপু আহমেদ। উনি এখানে বসে রেল লাইনে ফোনে কথা বলতেছিলেন।
ফোনে কথা বলার সময় আর কি উনি খেয়াল করেন নাই ট্রেনের হর্ন বাজছে আর তখন মানে আর কি এই জায়গাটা একটু অন্ধকারের জন্য আর এখানে রেললাইনের রেললাইনের একটা টার্নিং আর টার্নিং থাকার কারণে ওই পাশ থেকে মানে ট্রেন আসতেছে ট্রেনের আলোটা তেমনটা খেয়াল করা যায় না, বুঝতে পারছেন। আর ফোনে কথা বলার কারণে যত সম্ভব উনি খেয়াল করতে পারেননি যে ট্রেন যে হর্ন বাজাইছে, অবশ্য ট্রেন হর্ন বাজায়, এখানে আসলেই হর্ন বাজায়, কিন্তু হর্নটাও উনি খেয়াল করতে পারেন নাই। আর খেয়াল করতে না পারার কারণে মনে করেন যে এই দুর্ঘটনাটার শিকার হয়েছেন উনি। এখানে আরও অনেক দুর্ঘটনা ঘটছে, আরও অনেক দুর্ঘটনা ঘটার কারণে এখানে 3টা রাস্তা আছে এই রেল ক্রস করে, বাজারের এই ওই পাশে 2 মাথায় 2টা রাস্তা আর ওই পাশে সিলভার ভিলেজে ঢোকার সময় একটা রাস্তা। সব রাস্তার সব জায়গাতেই রেল কর্তৃপক্ষ বার দিয়েছে, যে বারগুলা ওগুলা দিয়েছে। তারপরেও মনে করেন যে বার দেওয়ার পরেও এটা বাজার, তো বাজারের থাকার কারণে মনে করেন যে মাঝামাঝি দিক দিয়ে অনেক সময় অনেকে পারাপার করে, অনেক সময় পার হয়ে যায়। আর এখানে এরকমভাবে অনেক দুর্ঘটনা এভাবে ঘটে। এর আগেও অনেকটা এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে এভাবে রেলের নিচে কাটা পড়ে। কতদিন আগে, বেশি দিন না, মানে মাসখানেক আগে, এর আগেও এরকম ঘটনা ঘটছে। এখানে ওই দিকেও একটা ঘটনা ঘটছে, এখানেও ঘটছে এভাবে, মানে আর কি এখানে মনে করেন যে কিছুদিন পর পর একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে আর কি। এখানে কিছু হলো যে লোক সতর্ক নেই, আর রেল লাইনটা এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গাতে টাউনের মানে ঢোকার সময় একটা জায়গা, এখানে আবার বাজারও, আবার রেল লাইনের এমন একটা টার্নিং থাকার কারণে মনে করেন যে বেশি দুর্ঘটনার মানে প্রবণতা এখানে বেশি। এই যে রেল লাইনটা এদিকে আসে এখানে একটা টার্নিং, ওই পাশ থেকে রেল আসলে, ট্রেন আসলে ওখান থেকে দেখা যায় না বা বোঝাও যায় না যে ট্রেন আসতেছে, হঠাৎ করে চলে আসে, হঠাৎ মানে বোঝাই যায় না। আবার এদিক থেকে আসলে হর্ন যে বাজানো হয়, হর্নটার শব্দ শোনা যায় না, কারণ বাজার তো কোলাহলপূর্ণ জায়গা, যার কারণে ট্রেনের আওয়াজটাও শোনা যায় না, অনেক সময় খেয়াল করা যায় না। এই রাস্তা পারাপারের সময় এই মানে শোনা যায় না, এই দিক দিয়ে এই শোনা না যাওয়ার কারণে, হর্নটা শোনা না যাওয়ার কারণে মনে হয় অ্যাক্সিডেন্ট আরও প্রবণতা বেশি বেড়ে গেছে আর কি। যে ঘটনাটি ঘটেছে, যে রাস্তা আপনি বললেন বাজারে 3টি রাস্তা আছে, 3টি রাস্তায় কিন্তু রেল লাইন কর্তৃপক্ষের বার আছে। হ্যাঁ, যে এখানে ঘটনাটি ঘটেছে, এখানে কি উনি কি রাস্তায় ছিলেন না রাস্তার বাইরে? হ্যাঁ, না, উনি যেখানে বার ছিল ওইখানে ছিলেন না, বারের এই বাজারের মাঝামাঝি জায়গায়, বাজারের মাঝামাঝি যে 2 পাশে 2টা বার আছে রাস্তার, এই যে এখানে একটা বার আর ওইখানে আরেকটা বার আছে, বারের মাঝামাঝি ওই যে মাঝামাঝি জায়গাটাতে উনি আর কি বসেছিলেন এখানে। আর এখানে জায়গাটা একটু অন্ধকার আছে, আশপাশে যে মানুষগুলা মনে করেন যে এখানে যদি কিছু মানুষ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে যদি দেখবো এখানে তাকিয়ে যে কেউ রেল লাইনে বসে আছে, এরকম আর কি দেখা যায় না। ওইদিকে একটু সামান্য জঙ্গল আছে বা একটু অন্ধকার থাকার কারণে জায়গাটা দেখা যায় না যে এখানে কেউ বসে আছে বা মানে কেউ আছে বলে। যদি থাকতো মানে অন্য কেউ ডাক দিয়ে আর কি একটু বলতো যে না মানে উঠে আসো এখান থেকে, কেউ দেখলে বলতে পারতো যে ডাক দিয়ে যে উঠে আসো এখান থেকে বা ট্রেন আসতেছে। তো খেয়াল না করার কারণে মানুষজনও খেয়াল করে নাই, আর এর কারণে মনে করেন যে ঘটনাটা এভাবে আর কি ঘটনাগুলো ঘটে, অ্যাক্সিডেন্টগুলো ঘটে। এখন সব কিছুর পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর কিছু আমাদের মানুষেরও সচেতন থাকা উচিত, আসলে সচেতন থাকা উচিত। ফোনে কথা বলার সময় অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট কথাবার্তা বলার সময় খেয়াল থাকে না, অন্যদিকে ফোনের দিকে খেয়াল থাকে, তখন দিয়ে রেল লাইনে বা রাস্তা পারাপারের সময় অনেক সময় এই ঘটনাটা অনেক সময় ঘটে যায় আর কি, জাস্ট মানুষের সতর্কতার কারণে, মানে সতর্কতা না থাকার কারণে। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর যেমনটি আমরা ওনার কাছ থেকে জেনেছি আসলে সতর্ক থাকতে হবে। আপনি আমি সবাই যারা আছি, আমরা রাস্তাঘাটে যখন বাইর হই আমরা সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, এবং রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে বলেন বা ট্রেনের রাস্তার পাশে বলেন, কেউই কিন্তু ফোনে কথা বলে তা আসলে কিন্তু ঠিক নয়, যার জন্য অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। আমরা আসলাম সরাসরি সিলেটের শিববাড়ি পয়েন্ট থেকে, আপনাদেরকে জানিয়ে দিয়েছি ট্রেনে কাটা পড়ে একজন মারা গিয়েছেন, যেনার নাম হচ্ছে টিপু, উনি এই এলাকারই। যাই হোক, সর্বশেষ খবর এখানকার আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে লাইভে সংযুক্ত হবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।